যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, ওখান থেকে সুন্দর কথাগুলো মেনে চলে। যদি আপনি আলোচনায় নিয়ে আসেন, তাই কোথায় সুন্দর কথা আর কোথায় অসুন্দর কথা শুনবেন কেমন, আর দিন পরিবর্তন হবেন কেমন? তাহলে আল্লাযিনা ইস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা ওখান থেকে আহসানা, যারা সুন্দর কথাগুলো মেনে চলে, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, ওরাই হলো তারা যাদেরকে আমি হিদায়াত দিই, আর উলাইকা হুম উলুল আলবাব, ওরাই হলো জ্ঞানী। এই সমাজে দেখবেন শোনার মানুষ নেই, সূরা জুমারের 18 নম্বর আয়াত বলছে এটা। তাই শোনার মানুষ নেই। এই জন্য আপনারা যারা মনোযোগ দিয়ে কথা শুনছেন তারা উত্তর দিতে পারবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আমরা যে দুরূদ পড়ি, এই দুরুদে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছু চাই না তার জন্য কোনো কিছু চাই? আজকে মা বোনদের আজকে হয়তো বা সুযোগ নেই, আগামীতে আপনাদের চিন্তার মধ্যে আসবে যে আপনারা উত্তর দিলে কিভাবে আপনাদেরকে আমাদের এই ইসে অন্তর্ভুক্ত করা যায়। আমরা এটা আজকে শুরু করছি, তো হয়তো মহিলা প্যান্ডেলে একজন রাখবো, সে ওইভাবে উত্তর কাউন্ট করবে। আগামী থেকে তাদেরকে, আজকে মা বোনরা শুধু শোনেন, আজকে আপনারা এই শুধু অংশগ্রহণ করেন। তা প্রশ্নটা বুঝছেন যে আমরা দুরুদ যে পড়ি, এই দুরুদে আল্লাহর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো কিছু চাই? আপনার নাম কি? এর নামটা হিসেব রাখি, ঠিক আছে? বুঝছেন? তাহলে দুরুদে আমরা সহজ প্রশ্ন, মানে এই আলোচনার ভিতর থেকেই করবো, আমরা কঠিন প্রশ্ন না, আজকে যে আলোচনা আছে তার ভিতর থেকে। এরপর ইন্নাল হায়াতা ফি সাবিলিল্লাহ আসহাবু মিনাল মাউতি ফি সাবিলিল্লাহ, এই কথাটা কে বলছেন? কার উক্তি এটা? আজকে বলছি কিন্তু আলোচনায়, দেখছেন, খেয়াল করে শোনেন না, যে আল্লাহর জন্য মারা যাওয়ার থেকে আল্লাহর জন্য বেঁচে থাকা কঠিন। কোরআন সুন্নাহর বলা কথা বলেছে, কে বলছেন? হয় নাই, হয় নাই। আর কেউ এটা বলছেন? অন্য প্রশ্ন করবে, এটা পারেন আল্লামা বাজ রাহমাতুল্লাহ আলাইহি, বুঝছেন কিনা? 20 শতাব্দীর সেরা আলেম, যে আল্লাহর জন্য মারা তো অনেকেই যাইতে পারে, কিন্তু বেঁচে কয়জন থাকতে পারে কোরআন সুন্নাহ নিয়ে? গেল। তাহলে এখানে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় কয়টা, প্রশ্নটা একটু দুইটা অংশ মিলে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় কয়টা নসিহত করে গেছেন? বলেন কয়টা, কি কি? তারপরে অধীনস্থদের ব্যাপারে সতর্ক, 3 নম্বর তাকে নিয়ে বাড়াবাড়ি, হ্যাঁ তাকে নিয়ে লা তুতরানি কামা আতরানি, মানে তাকে নিয়ে, হ্যাঁ তাকে, তার উত্তরটা গ্রহণ করা হোক, যেহেতু প্রথমটা পারছে। আপনার নাম কি? ফয়সাল, খেলা আছে তো নাম দুইটা। আর একটা প্রশ্ন করি, সেটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের এই অংশটার অনুবাদটা কি বলতে পারবে? কে পারবেন? এই অংশটার অনুবাদ কি? না আপনি একটা উত্তর দিয়েছেন না, আপনি আর পাবেন না, যেহেতু পুরস্কার আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই পর্যন্ত অর্থ কি? এরপর তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা আমরা জানি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা তো পুরা। আমি চাইছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কারণ এই অংশটুর অনুবাদ বাংলাদেশে আলেমরা করে না, বেদাতপন্থী আলেমরা উল্টো করে, ভুয়া করে, বরং এমন অনুবাদ করে যেটা মারাত্মক অপরাধ হয়ে যায়। বলছি আজকে আলোচনায় করছি, এটার অর্থ কি? না, এইটার একদম অনুবাদটা কি? নিশ্চয় ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতি, এবং ফেরেশতারা কি আল্লাহর উপর দুরূদ পড়ে, অনুবাদ তো তাই। হ্যাঁ, তার উত্তরটা নেওয়া হোক, সে ধরতে আলোচনার মধ্যে ছিল। তা আপনার নাম কি? হ্যাঁ, সোহেল। কয়জন হলো? 3 জন হলো, আর 2টা। আচ্ছা, খেয়াল করবেন, মা লাইসা দীনান ফি জামানিন সাহাবাতি ফালা ইয়াকুনু দীনান ইলা ইয়াউমিল কিয়ামা, এর বাংলা অর্থ হইল যে যে বিষয়টা ইবাদত হিসাবে, ধর্ম হিসাবে সাহাবীদের জামানায় ছিল না, সেটা কিয়ামত পর্যন্ত ইবাদত হবে না, দিন হবে না। এই কথাটা কে বলছেন? যারা উত্তর দিয়েছেন তারা পারবেন না, অন্য কেউ? এই উক্তিটা আজকে বলছি জুমায়, এটা কে বলছেন? হ্যাঁ, এই তো, ধন্যবাদ। এই তো আলোচনার মধ্যে ছিল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। তাহলে আপনার নাম কি?
আব্দুল আজিজ। পরের দিন আমরা ওই মহিলাদেরকেও এনগেজ করবো। মহিলারা অনেকে এই উত্তর পারে, আমি জানি তারা এখন কাছে মুছে করতেছে যে আমরা তো উত্তর পারি, আমাদের করতে হবে। কারণ আলোচনার মধ্যে থেকে উত্তর কি করব, তাতে আপনারা একটু আলোচনা এনগেজ থাকেন। শোনেন, দিন শেখার সাহাবিদের ভিতরে সব থেকে তাড়াহুড়া ছিল কি নিয়ে জানেন? সময় কম, এই বলতে পারি না। সাহাবিরা কোন জিনিস নিয়ে সব থেকে বেশি টেনশন করতেন, বেশি চাইতেন, বেশি দৌড়াদৌড়ি করতেন? আমরা করি কি? টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা। আর সাহাবিদের ভিতরে শুধু জ্ঞান। দুইজন সাহাবী দৌড়াদৌড়ি করলে তৃতীয় আর একজন মনে করতো উনি কোথাও জ্ঞান অর্জন করতে যাচ্ছে। আর আমাদের সব থেকে অনীহা জ্ঞান অর্জনে। জুমার দিন আসি তাও লেট করে, বুঝলেন? এই জন্য ক্যালকুলেট চারটে হয়েছে। আর একটা, সেটা হলো আমলে সালেহ। আমরা বলছি না আজকে জুমার কিন্তু বিষয় ছিল আমলে সালেহ। এই আমলে সালেহ অর্থ কি? এটা তো আরবি শব্দ, এটা বাংলা আপনি তো উত্তর বলছেন, বলেন। তিনটে অর্থ বলতে হবে মিনিমাম। আমি অন্তত আজকে 6টা অর্থ বলছি, তাহলে উত্তর নেবো, নাইলে নেবো না। নেকামল তো সবাই বলে এটা। হ্যাঁ, আপনি একটা বলছেন নেকামল, আর হ্যাঁ হবে না, 3টে অর্থ বলতে হইবে। কারণ আপনি এই আমলে সালের অর্থটা ক্যারি করার জন্য অনেকগুলো অর্থ আপনার ভিতরে রাখতে হইবে, নাহলে আপনি আমলে সালে ধরতে পারবেন না। নেকামল অনেকে বলে, ইরিফার শেষ দাদা এটা আবার নেকামল, ঠিক আছে? বানাইতেছে হয়েছে, দুইটাই সুন্দর হয়েছে, পরিশুদ্ধ আমল, নেকামল। আর একটা বলবেন? আর একটা প্রশ্ন করি, এইটা সহজ করে দেয়। এই প্রশ্নটা ওনার জন্য, যেহেতু উনি অনেক করে আগে গেছে আর আপনার উত্তর দিতে পারবেন না, উনি এইটা পারলে ওনার কান করুন। সেটা হলো আমলে মানে ইবাদত কবুল শর্ত কয়টি? আপনি প্রথম থেকে ছিলেন না? হ্যাঁ, কি কি হয় না আসলে, যেহেতু 3টে বলছেন হয় না। আর একটু চিন্তা করে বলেন। এবাদত, আজকে আলোচনা একদম শুরুই করছি তোমার বইটা দিয়ে। এবাদত কবুল শর্ত কয়টি? আপনি পুরস্কার পাইছেন অলরেডি, একটা বলেন কি? দুইটা। আচ্ছা, ওনার দেওয়া দুইটা তো বলছিলাম আমলে সালের অর্থ। আচ্ছা, উনি দেওয়া হোক, কারণ উনি অন্তত দুইটা সুন্দর, একটা যে উনি হ্যাঁ এইটাই চাই আপনি অর্থ নিজেও বানাইতে পারেন এই সাহাবীদের অনুসরণে। যে আমল হইলে হয় না, আমল মানে কাজ। যে আমলটা পরিশুদ্ধ আমল, যে আমলটা সৎ আমল, যে আমলটা নেক আমল, যে আমলটা বিশুদ্ধ আমল, ওইটাই আমলের চলে, যেটা করলে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে ওনার বুঝ ঠিক আছে। তাহলে আমরা 5জন পুরস্কার বিজয়ী পেয়ে গেছি ইনশাল্লাহ, দিয়ে দিবেন। আপনারা এই বইটা পড়বেন, আর জুমায় আপনারা দাওয়াতি কাজ করবেন, যেন আমরা এখানে জুমা পড়তে আসে সবাই, কিচ্ছু করা লাগবে না, খালি জুমার দিন এখানে নিয়ে আসেন ইনশাল্লাহ, আল্লাহ হিদায়াত দিয়ে দেবে, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ। হ্যাঁ, ও সই তুলবেন। হ্যাঁ, আর হেঁটেই দিয়ে আসা লাগবে না। আর কে জানো? এই ভাই পড়াশোনা করেন, আর কে জানো এখানে? হ্যাঁ, এই হ্যাঁ, ছবি তোলা লাগবে না। আমরা পুরস্কারে আমরা 5জন ভাইকে, ভিডিওর ভিতরে আছে না, এটা 5জন ভাইকে আমরা আগামী জুমায় যারা আসবেন এর থেকে ভালো পুরস্কার দেওয়ার চেষ্টা করবো। আস্তে আস্তে পুরস্কারের মান বাড়াবো ইনশাল্লাহ।